কনস্টিপেশনের জন্য আপনার মেন যেটা ওনাকে করতে হবে সেটা হচ্ছে প্রচুর সবজি ফল খেতে হবে এবং হাঁটাচলা করতে হবে। কনস্টিপেশনের ওয়ান অফ দি প্রিডমিনেন্ট ড্রাইভার হচ্ছে আপনি রাফেজ খাবারে, মানে যেটা আপনার ফাইবার থেকে আসে মোস্টলি। আমরা তো সবই পালিশ করা খাই, চাল পালিশ করা, আটা পালিশ করা, চিনি পালিশ করা, সবই পালিশ করা, সব ঝকঝক করছে পরিষ্কার সাদা ধবধবে। তো ন্যাচারালি সাদা ধবধবে মানে সেখানে কোনো ফাইবার নেই। সো আপনি বাই চয়েস ফাইবারগুলোকে বাদ দিয়ে দিয়েছেন। সো ন্যাচারালি সেই জন্যই আপনি ভুগছেন। সো আপনাকে খাবারে ফাইবারের পরিমাণ বাড়াতে হবে, আপনাকে বেশি সবজি খেতে হবে, ফল খেতে হবে এবং হাঁটাচলা করতে হবে। তাহলে কিন্তু কনস্টিপেশনের সমস্যা অনেকটাই আপনি দেখবেন আপনি এর হাত থেকে মুক্ত হচ্ছেন। আর আপনার থাইরয়েড এই জাতীয় যে বেসিক অসুখগুলো যেগুলোতে কনস্টিপেশন কমন, পার্কিনসন, এইগুলো আছে কিনা ডাক্তারবাবুকে দেখিয়ে সেগুলোকে চেক করতে হবে। আর তাতেও যদি না হয়, কনস্টিপেশন বেশ কিছুদিন থেকে থাকে এবং হঠাৎ করে হয়, মানে একজন মানুষ তার কনস্টিপেশনের সমস্যা ছিল না, হঠাৎ 5-6 মাস ধরে কনস্টিপেশন হচ্ছে, সেই মানুষকে কিন্তু অতি অবশ্য কোলোনোস্কোপি করার কথা ভাবতে হবে, বিকজ দিস কুড বি দ্য ফার্স্ট ম্যানিফেস্টেশন অফ সামথিং সিনিস্টার।